প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সলিলদা, খাস কলকাতায় যেভাবে গান পয়েন্টে রেখে একেবারে ফিল্মি কায়দায় একজন ব্যবসায়ীকে অপহরণ করা হলো, জানা যাচ্ছে অত্যন্ত পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটানো হয়েছে এবং যে গ্যাং এই কাজ করেছে তারা পুলিশ লেখা গাড়ি ব্যবহার করেছিল এই জন্য। দেখো, প্রথম কথা যেটা আমি বলছি যে মানে ইট ইজ অ্যান আউটস্ট্যান্ডিং পিস অফ গুড ওয়ার্ক। এত ভালো কাজ হয়েছে পুলিশের, সেটা বলার নয়, কিন্তু যেটা মেইন যেটা ম্যাটার অফ ইস্যু সেটা হচ্ছে মানে ক্রাইম ফর গেইন ইজ অন রাইজ। মানে এত বেড়ে গেছে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি, ক্রাইম ফর গেইন এত যে বেড়ে গেছে, তার সে কারণটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। কেন এটা হচ্ছে, কি কারণটা হচ্ছে, তার মানে কি তাহলে কি পুলিশের মানে সেই ডিটেকটিভ এবিলিটি, মানে আমি বলছি যে ইনফরমেশন ব্যাংকটা কি আর কোনো কাজ করছে না? ইনফরমেশন সোর্স, মেইনটেনেন্স অফ সোর্স, ইনফরমার, এগুলো কি কাজ করছে না? এগুলোকে আরো অ্যাক্টিভেট করা দরকার। বাট এট দ্য সেম টাইম লোকাল পুলিশ যে কাজ করেছে, আউটস্ট্যান্ডিং পিস অফ ওয়ার্ক। অনেক ধন্যবাদ সলিলদা। খাস কলকাতায় পুলিশ লেখা গাড়িতে তুলে গান পয়েন্টে অপহরণ। হরিদেবপুরে পানশেরার সামনে থেকে গান পয়েন্টে ব্যবসায়ীকে অপহরণ করা হয়, আর পুলিশের দেওয়া সেই সিসিটিভি ফুটেজে অপহরণের মুহূর্তের ছবি ধরা পড়েছে। অপহরণের পর 20 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল বলেও দাবি পুলিশ সূত্রে। যদিও এরপর টাওয়ার লোকেশন দেখে গাড়িকে ধাওয়া করে পুলিশ, 3 জন গ্রেফতার করা হয়, উদ্ধার করা হয়েছে ব্যবসায়ীকে। সেই সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে দেখা যাচ্ছে অপহরণের মুহূর্তের ছবি। অপহরণের এই ঘটনা ঘটানোর জন্য পুলিশ লেখা গাড়ি ব্যবহার করেছিল অপহরণকারীরা। সেই সময় ছবি দেখছেন সিসিটিভি ফুটেজে, যা ধরা পড়েছে কিভাবে ওই ব্যবসায়ীকে এক পানশালার সামনে থেকে অপহরণ করা হয়। এরপর 20 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল বলেও খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। যদিও তারপর টাওয়ার লোকেশন ট্র্যাক করে ওই গাড়িকে ধাওয়া করে পুলিশ, 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও ঘটনার সঙ্গে আরো যারা জড়িত রয়েছে তাদেরও খোঁজ করছে পুলিশ। খাস কলকাতায় গান পয়েন্টে রেখে অপহরণের ঘটনা। এই মুহূর্তে আমরা রয়েছি হরিদেবপুরের কবরডাঙ্গার একটি পানশালার সামনে। গোটা ঘটনার সূত্রপাত গতকাল রাতে পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই পানশালার নিচেই এক যুবক, সে যখন নামে সঙ্গে সঙ্গে 3-4 জন দুষ্কৃতী, তারা ঠিক একটা স্করপিও গাড়ি, এই যে মহাত্মা গান্ধী রোড যে রাস্তার ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এই স্করপিও গাড়ি এখানে এসে দাঁড়ায়। 3-4 জন অভিযুক্ত ওই যে ভিকটিম ছিল তাকে জোর করে ওই গাড়িতে তোলার পর 25 লক্ষ টাকা তার পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। হরিদেবপুর থানার কাছে খবর যায়, বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেগুলো পুলিশের কাছে আসে। একটা সিসিটিভি ফুটেজ যেটা পুলিশ আধিকারিকরা দেখেছেন, তাতে দেখা যাচ্ছে যে এই যে রাস্তা এমজি রোড, এখান থেকেই কিন্তু অভিযুক্তকে জোর করে ওভারপাওয়ার করে গাড়িতে তোলা হয় এবং গান পয়েন্টে রেখে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয়। পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, মোটিভ হিসাবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে ওই ভিকটিমের কাছে টাকা ছিল, এটা অভিযুক্তরা জানতো এবং পুলিশি যেটা তারা স্বীকার করেছে যে তারা আগে গ্রেফতারও হয়েছিল। ফলত এই গোটা ঘটনার পেছনে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে টাকা লুট করাই অন্যতম উদ্দেশ্য ছিল এবং সেই কারণেই এই অপহরণের ঘটনা। 3 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে। যে স্করপিও গাড়িতে অপহরণের ঘটনা ঘটেছে সেই গাড়িটিও পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। আরও বেশ কয়েকজন অভিযুক্ত আছে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এই অভিযুক্তদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে পলাতক অভিযুক্তদের খোঁজে তদন্তকারীরা অনুসন্ধান শুরু করবেন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।